আসসালামু আলাইকুম। বাইনারি ট্রেডিং শিখুন ধাপে ধাপে মিস্টার পারফেক্টের সাথে। আমি একটা সিরিজ নিয়েছি যেখানে আপনাকে আমি একদম জিরো থেকে প্রো লেভেলের ট্রেডার বানিয়ে দেব ইনশাআল্লাহ। সো আজকে পার্ট 2। সো আমরা আজকে আপনাদের দেখাবো একটা রিয়েল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তাহলে সাথেই থাকুন, সম্পূর্ণ প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত কোথাও যাবেন না। সো আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রয়োজন ওয়েবসাইট লিংক, কোটেক্সের ওয়েবসাইট লিংক। এটা কোথায় পাবেন? এটা আমার টেলিগ্রাম চ্যানেলের বায়োতে দেওয়া আছে। টিকটক অ্যাকাউন্ট আছে, টিকটক অ্যাকাউন্টের বায়োতে দেওয়া আছে। আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, গেলেই পাবেন, আমি পোস্ট করে রাখছি। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুকেও পেয়ে যাবেন, অ্যান্ড ইউটিউবে যারা আছেন ইউটিউব ডেসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই। সো এইখান থেকে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে যেখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন তাহলে আমরা প্রসেসটা দেখাই। প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতেছি, সো আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটা অবশ্যই আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিবেন। অন্য কারো অ্যাকাউন্ট দিলে ভবিষ্যতে এটা নিয়ে হ্যাসেল হতে পারে। সো আমি রিকমেন্ড করব আপনার পার্সোনাল যে জিমেলটা আছে ওইটা দিবেন। সো জিমেলটা দেওয়ার পরে আপনারা নিচে আসবেন। নিচে যে পাসওয়ার্ড অপশনটা দেখছেন, এই পাসওয়ার্ড অপশনটাতে আপনারা অবশ্যই জিমেলের যে পাসওয়ার্ডটা আছে এইটা কখনোই দিবেন না, এই ভুলটা কেউ করবেন না। আপনারা নতুন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনাকে কোটেক্স অ্যাকাউন্ট খোলার সময় লগ ইনে আপনার ইমেলের সাথে এই পাসওয়ার্ডটা চাবে। তো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা নিজের মতো করে সেট করে নেবেন। আমি পাসওয়ার্ডটা আপাতত দেখাচ্ছি না, যেহেতু আমি একটা দেখানোর জন্য আপনাদের শুধু টাইপ করতেছি, আমি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। কারণ একটা ফোন থেকে অনেকগুলা অ্যাকাউন্ট খোলা আসলে এটা একটা রিস্কি। সো আপনারা এই ভুলটা করবেন না, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটা প্লে করতেছি। এরপরে আমাদের নিচে দেওয়া আছে আই কনফার্ম দ্যাট আই এম 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আপনি যে 18 বছর বয়স হয়েছে এটা আপনি যদি হয়ে থাকে অবশ্যই টিকমার্ক দিবেন। আর যারা 18 বছরের নিচে আছে তারা ট্রেডিংয়ে আইসেন না। সো নিচে দেওয়া আছে আপনার সিটিজেন, আপনি কি আসলে এই দেশের বাসিন্দা কিনা। সো আমরা এইটা টিক, সো নিচেরটাতেও আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে আমাদের রেজিস্টারে দিলে আমরা পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এখানে নিচে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফেসবুকের লোগো দেখা যাচ্ছে, আর একটাতে আমরা জিমেলের লোগো দেখতে পাচ্ছি। সো আমরা জিমেলের লোগোটাতে ক্লিক করব। এখান থেকে আপনারা জিমেলের যতগুলা অ্যাকাউন্ট থাকে ওইটা থেকে আপনার যে অ্যাকাউন্ট আছে ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পরে আপনাদের এখন অ্যাকাউন্ট খোলা ডান। সহজ না অনেক? সো অ্যাকাউন্ট খোলার পরে আমাদের জিমেলটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাদের যে জিমেল অ্যাপসটা আছে এখানে গিয়ে আপনারা কনফার্ম দা ইমেল দিয়ে দিবেন, অর্থাৎ কোটেক্সে যে আপনি এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন এইটার জন্য কনফার্মেশন করতে হবে। কনফার্ম করার পরে আপনাদের নিয়ে যাবে কোটেক্স, হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অলরেডি। সো আমরা যদি এখন মাই অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্টে গেলে দেখতে পাবো আমাদের এইখানে নট ভেরিফাই, অর্থাৎ আমাদের ভেরিফাই করা নাই। ভেরিফাই করতে গেলে আপনার অবশ্যই নিজের এনআইডি কার্ডটা লাগবে। অরিজিনাল হলে ভালো হয়, কারণ ফটোকপিতে অনেক সময় ঘোলাটোলা থাকে, নাম স্পেলিং ভুল হতে পারে। সো আপনারা অরিজিনাল এনআইডি কার্ডটা নিয়ে বসবেন অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময়। এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই অরিজিনাল এনআইডি কার্ড নিয়ে বসবেন। সো আমরা এনআইডি কার্ড থেকে দেখে নামটা ফিল আপ করে নিব একদম সেম টু সেম। নামের ক্ষেত্রে বলি, এখানে দেওয়া আছে নিকনেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। সো নিকনেম আপনারা যে কোনো কিছু দিতে পারেন। নিকনেমটা হচ্ছে আপনার কোটেক্সে যেই নামটা আপনার শো করবে, এটা আমার কোটেক্সের নাম দেওয়া আছে মিস্টার পারফেক্ট। সো আপনি যে কোনো একটা নিকনেম দিতে পারেন, চাইলে নিজের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমে কি দিব? ফার্স্ট নেমে যদি আমাদের নামটা 3টা ভাগে বিভক্ত হয়ে থাকে, অর্থাৎ মোহাম্মদ, সজীব, মিয়া যদি এরকম হয়, তাহলে আমরা ফার্স্ট নেমে দিব এমডি সজীব, লাস্ট নেমে দিব মিয়া। সো এরপরে আমাদের ডেট অফ বার্থ,
আমরা এনআইডি কার্ডে যা আছে তাই দিব। অনেকে ফেসবুকে বার্থডে ডিফারেন্ট হইতে পারে, আপনারা সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্ট বার্থডে ইউজ করতে পারেন, বাট এনআইডি কার্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু করতেছেন অবশ্যই এনআইডি কার্ডের বার্থডেটা দিবেন। এরপরে হচ্ছে কান্ট্রি তো বাংলাদেশ সিলেক্ট করা আছে, অ্যান্ড নিচে আছে অ্যাড্রেস। সো অ্যাড্রেসের মধ্যে আমাদের ফুল অ্যাড্রেস দিতে হবে না, আপনারা যে বিভাগের আছেন, ঢাকা বিভাগ হলে ঢাকা বিভাগ, সিলেট হলে সিলেট, খুলনা হলে খুলনা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম। সো আমরা অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমাদের এইখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এইটা অন হয়ে যাবে। সো এইখানে দেখেন আপলোড ডকুমেন্ট অপশন আছে। সো এইখান থেকে আমরা আপলোড ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নেক্সট আসবে, এখানে আইডেন্টি ভেরিফিকেশন, চুজ ইউর ডকুমেন্ট টাইপ। আমরা এখানে ডকুমেন্ট টাইপটা অবশ্যই আইডি কার্ড দিব। অনেকে পাসপোর্ট দিয়ে করতে পারেন, বাট আমি ওইটা দেখাচ্ছি না, আমি এখন আইডি কার্ড দিয়ে যাব। সো আমরা আইডি কার্ড সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এখন দেখেন এইখানে আপলোড ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট, এইখানে আপনার এনআইডি কার্ডের যে সামনের অংশটা আছে, অর্থাৎ যেখানে আমাদের ছবি দেওয়া অংশটা, এই অংশটা প্রথমে আমরা আপলোড করব। সো আপলোডের ক্ষেত্রে বলি, আপনারা যদি ছবি তোলেন তাহলে একদম র ছবি তোলার চেষ্টা করবেন, ক্রপ করবেন না। যেরকম ছবিটা তোলার সময় যতটুকু করার অতটুকুই করবেন, এর বাইরে ক্রপ করার চেষ্টা করবেন না, তাহলে আর্টিফিশিয়াল মনে করে ডকুমেন্ট সাবমিট নাও করতে পারে, ডকুমেন্টটা নাও নিতে পারে। সো ফ্রন্ট সাইড আমি এখান থেকে আপলোড করে দিলাম, অ্যান্ড ব্যাক সাইডটা এখান থেকে আপলোড করে দিলাম। সো আপনারা এইভাবে ব্যাক সাইডটা আপলোড করে নেবেন, গ্রুপ করার চেষ্টা করবেন না। এরপরে নেক্সট দিয়ে দিলে আপনাকে এইখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন, থ্যাংক ইউ ওয়ার প্রসেসিং ইউর ডাটা। সো এইখান থেকে ডাটাটা কিন্তু নিয়ে নেবে। অনেক সময় এরকম লেখা আসতে পারে আন্ডার মেনটেনেন্স। সো এই ক্ষেত্রে 5-10 মিনিট দেরি হইতে পারে, কোনো সমস্যা নাই। সো আমার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে। সো আমরা একটু রিফ্রেশ করি যদি, তাহলে দেখতে পাবো আমাদের আইডিটা ভেরিফাইড লেখা উঠছে, অর্থাৎ এইখানে নীল টিক মার্ক উঠছে, অর্থাৎ আমাদের আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। এখন তো আমাদের অ্যাকাউন্ট খোলা ডান। চলুন তাহলে এইবার কিছু সিম্পল সেটিংস দেখায় আপনাদের। সো আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আমাদের কোটেক্স এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখান থেকে আপনি ডেমোতে $10,000 পাবেন। সো আপনারা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট খুলছেন, সো আপনারা অবশ্যই লাইভ ব্যালেন্সে এখন ট্রেড করবেন না, ডেমোতে প্র্যাকটিস করেন আগে। সো এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যদি আমি বলি, তাহলে এখানে দেখেন যে উপরে যেই 3 ডট আছে, এখানে ক্লিক করলে আমরা ক্যান্ডেলের যে ডিরেকশনগুলো আছে, এগুলো 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে, 15 সেকেন্ড আছে, 30 সেকেন্ড আছে, 1 মিনিট আছে। আমি বেসিক্যালি 1 মিনিটে ট্রেড করি। অ্যাডভান্স হলে আপনারা 5 সেকেন্ডেরও করতে পারেন, বাট আমি এখন 1 মিনিটে শেখাবো। সো এইখানে আমার 1 মিনিট অলরেডি সিলেক্ট করা আছে। তো আপনারা চাইলে যে কোনো ডিরেকশনের ক্যান্ডেল দেখে প্রেডিকশন করতে পারেন। সো প্রেডিকশন একজন এক রকম করে। সো এই জিনিসটা যদি 1 মিনিটের ক্যান্ডেল দেখে আপনি 1 মিনিটের ট্রেড নেন, তাহলে প্রেডিকশনটা খুবই ইজি হয়। সো এইটা আস্তে আস্তে শিখে যাবেন। এরপরে আমরা কিছু সেটিংস, যেটা না বললেও নয়, নিচে দেখেন এখানে বাম পাশে টাইম আছে। সো এ টাইম অ্যান্ড টাইমার, এর মধ্যে যদি পার্থক্যটা আপনাদের একটু ভেঙে বোঝাই, তাহলে টাইমারটা হচ্ছে আপনারা এখান থেকে ডিফারেন্ট যে টাইমারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ক্যান্ডেলের সাথে রিলেটেড না। অর্থাৎ আপনি যেখান থেকে ট্রেড নেবেন, ধরেন আপনার 5 মিনিটের জন্য ট্রেড নিলেন, 5 মিনিট পরে ক্যান্ডেল যেই কোনো জায়গায় যাক, ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে, ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবার আপনি উইন হন লস হন, ডাজেন্ট ম্যাটার। সো এটা হচ্ছে টাইমারের কাজ। আর টাইম হচ্ছে এখান থেকে আপনি যদি 12:48 টাইম দিয়ে সিলেক্ট করে 1 মিনিটের একটা ট্রেড নেন, অবশ্যই আপনারা ট্রেড যদি নেন 1 মিনিটের, তাহলে 30 সেকেন্ডের আগে নেবেন, তাহলে ক্যান্ডেলের ক্লোজিংও শেষ, আপনার ট্রেডটাও ক্লোজ হয়ে যাবে। সো এই বিষয়টা অনেকে গোলায় ফেলে, আজকে অবশ্য আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি আপনাদের আর এইটা নিয়ে প্যারা হবে না। সো এছাড়াও আপনারা অনেকগুলো ইন্ডিকেটর পেয়ে যাবেন, এইগুলা আপনারা এক একটা করে ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার কারণে আমি দেখাচ্ছি না। প্রতিটা আপনারা যেমন এলিগেটর আছে, তারপরে জিগজ্যাগ আছে, অনেক ধরনের ইন্ডিকেটর আছে, এগুলো আসলে
যখন অ্যাডভান্স লেভেলের ট্রেডার হয়ে যাবেন তখন হয়তো একটু প্রেডিক্ট করার সময় এই ইন্ডিকেটরগুলো আপনারা ইউজ করবেন। সো এইগুলা যখন অ্যাকাউন্ট খুলবেন আপনারা এই ইন্ডিকেটরগুলো প্রত্যেকটা দিয়ে আপনারা দেখে নেবেন। তার আগে আমরা মার্কেটগুলো একটু দেখাই। এখানে দেখেন আমার এখানে ইউরো, জিবিপি, ওটিসি একটা মার্কেটে আছি। সো এখান থেকে আপনি সিলেক্ট করে দেখবেন যে মার্কেট অনেকগুলো মার্কেট আছে। সো এখানে রিয়েল মার্কেটও আছে, ওটিসি মার্কেটও আছে। সো আপনারা সবসময় প্রেডিক্ট করার সময় মার্কেটে দেখবেন এইখানে পার্সেন্টেজ আছে 93%, 93%, 91%, 90%। অর্থাৎ যেই মার্কেটগুলোর পার্সেন্টেজ বেশি থাকবে ওইগুলোতে আপনাদের প্রেডিক্টগুলো একটু ইজি হবে। সো আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করবেন, একটা মার্কেটে ঢুকে প্রেডিক্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন আসলে কোন মার্কেটে গেলে কত পার্সেন্ট মার্কেটে গেলে আপনার প্রেডিক্ট করতে বেশি সহজ হয়। এরপরে ডান পাশে যে ইনভেস্টমেন্ট আছে এটাতে আপনি আপনার অ্যাসেটের 1% করে ট্রেড করার চেষ্টা করবেন। সো এখান থেকে ডিফল্ট আপনারা $100, $200 যত ইচ্ছা ডলার সিলেক্ট করে নিতে পারেন। আমি বলবো যেহেতু আপনারা নতুন সেহেতু আপনারা ফুল অ্যাসেটের 1% করে ট্রেড করার চেষ্টা করবেন। 1%, 2%, 4%। 3টা ট্রেড যদি নেন ডেইলি তাহলে প্রথমটা হবে 1%, দ্বিতীয়টা হবে 2%, তৃতীয়টা 4%। এরপরে আপনার প্রফিট হোক লস হোক যাই হোক আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। সো ডেমো থেকে অভ্যস্ত হন, এরপর আস্তে আস্তে ইনশাআল্লাহ লাইভ ব্যালেন্সও আপনারা ট্রেড করতে পারবেন। চলুন তাহলে এবার দেখে নেই আমরা কিভাবে কোটেক্স থেকে ডিপোজিট এবং উইথড্র করতে হয়। প্রথমে আমরা ডিপোজিট অপশনটা সিলেক্ট করব। ডিপোজিট অপশন সিলেক্ট করার পরে অনেকগুলা অপশন এখান থেকে দেখতে পাবেন। অর্থাৎ আপনি যে কোনো মাধ্যমে দিয়ে আপনি চাইলে ডিপোজিট করতে পারেন, কিন্তু সবচেয়ে সেফ জায়গাটা হচ্ছে বাইন্যান্স, যেটা আমি নিজে পার্সোনালি প্রেফার করব। সো আমরা নিচে বিকাশ, নগদ, রকেট এগুলো দেখতে পাবো। এই ফাঁদে কখনোই পা দিবেন না, কারণ অনেক কমপ্লেন আছে ভাই বিকাশ, নগদ, রকেট নিয়ে, টাকা মাইরা দিছে, এই করছে হ্যান ত্যান বুগি চুগি। সো আমরা এগুলা এড়ায় চলবো। আজকে আমরা শিখলাম কিভাবে রিয়েল অ্যাকাউন্ট খুলতে হয়। সো আমাদের অ্যাকাউন্ট খোলা অলরেডি ডান। এখন আমাদের কাজ হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করা। সো আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং অবশ্যই ফলো করুন পরবর্তী পার্টের জন্য। এটা আমাদের পার্ট 2 শেষ হইল। এরকম করে আমরা 30টা পার্ট পর্যন্ত ভিডিও বানাবো ইনশাল্লাহ। অ্যান্ড 30 দিন পরে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন ইনশাল্লাহ। তাহলে সাথেই থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।